আমরা যে ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি না কেন, প্রত্যেকের প্রতি আল্লাহ পাকের রহমত কিন্তু জারি আছে। আল্লাহ পাকের রহমত যদি জারি না থাকতো তাহলে যারা আল্লাহ বিশ্বাসী না, আল্লাহ পাক তাদেরকে ওই সমস্ত রহমত থেকে তাদেরকে বঞ্চিত করত। আমরা অক্সিজেন নেই, আমরা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে ওটা আমরা উপকারে নেই। যখন সূর্য রোদ দেয় সমানভাবে রোদ দেয়। তো যাই হোক, আল্লাহ পাকের রহমত এটা কিন্তু গোটা বিশ্বে প্রত্যেকের প্রতি, চাই সে আল্লাহকে বিশ্বাস করুক বা না করুক, প্রত্যেকের প্রতি এই রহমত আল্লাহ পাক জারি রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর যারাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাকে না সৃষ্টি করে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি আমরা সকলে একসঙ্গে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাহেব উপরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর বাংলা অর্থ হলো এটাই, আল্লাহ পাক নবী পাককে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনাকে আলা মাকাম দেওয়া হয়েছে, অর্থাৎ মহা সম্মানের অধিকারী করা হয়েছে।